ভালোভাবে পরিষ্কার না করলে মুখের বিভিন্ন জায়গায় ছোট ছোট খাদ্যকণা আটকে থাকে, যেমন জিহ্বার ওপরে, দুই দাঁতের মাঝখানে, মাড়ি আর দাঁতের মাঝখানে। আমাদের মুখের ভেতরে যে জীবাণুগুলো থাকে সেগুলো তখন এই কোনায় কোনায় আটকে থাকা খাদ্যকণা ভাঙতে শুরু করে। সেখান থেকে কেমিক্যাল নিঃসরণ হয়, যা থেকে মুখের দুর্গন্ধ তৈরি হয়। এটা ঠেকাতে মুখের ভেতরটা খুব যত্ন নিয়ে পরিষ্কার করতে হবে। কিভাবে করবেন? 4টা উপায়ের কথা বলছি। প্রথমটা প্রায় সবাই জানেন, কিন্তু বিভিন্ন কারণে অনেকেরই করা হয়ে ওঠে না। সেটা হলো প্রতিদিন 2বার দাঁত মাজা। প্রতিবার অন্তত 2 মিনিট ধরে দাঁত মাজবেন। দাঁত মাজার জন্য ফ্লোরাইড সমৃদ্ধ টুথপেস্ট ব্যবহার করবেন, কারণ ফ্লোরাইড দাঁতের ক্ষয় ঠেকাতে সাহায্য করে। বেশিরভাগ টুথপেস্টেই এখন ফ্লোরাইড থাকে, তাও ভিডিও শেষে একবার গিয়ে চেক করে নিতে পারেন যে আপনার টুথপেস্টে ফ্লোরাইড আছে কিনা। আর দাঁত মাজার সময় দাঁতের ভেতর পাশ, বাইরের পাশ, যে পাশ দিয়ে খাবার চাবাচ্ছেন, সব দিক পরিষ্কার করবেন। 2 নাম্বার কাজটা আমরা সচরাচর করি না, সেটা হলো 2 দাঁতের মাঝখানের জায়গাটুকু প্রতিদিন পরিষ্কার করা। দেখা যায় 2 দাঁতের মাঝখানে মাংস আটকে গেলে সেটা টুথপিক দিয়ে খুঁটিয়ে বের করার চেষ্টা করি। তাছাড়া ওই জায়গায় আমরা খুব একটা মনোযোগ সাধারণত দেই না। প্রতিদিন দাঁত মাজলেও ওই জায়গাটা পরিষ্কার হয় না, কারণ টুথব্রাশ 2 দাঁতের মাঝখানের জায়গায় পৌঁছাতে পারে না। ফলে এখানে খুব ছোট ছোট খাবারের টুকরা আর জীবাণুর একটা আস্তরণ জমে যায়, সেখান থেকে মুখে দুর্গন্ধ হতে পারে। এই জায়গাটা পরিষ্কার করতে ডেন্টাল ফ্লস ব্যবহার করতে পারেন। 50 থেকে 100 টাকায় কিনতে পাওয়া যায়। চিকন সুতা বা তারের মতো একটা জিনিস, এটা দিয়ে আলতো করে 2 দাঁতের মাঝখানের জায়গা পরিষ্কার করবেন। বেশি জোরে ঘষবেন না, তাতে মাড়ির ক্ষতি হতে পারে। আর যখন ফ্লস করা শুরু করবেন তখন প্রথম কিছুদিন মাড়ি থেকে একটু রক্ত যেতে পারে, কিছুদিন পরেই সেরে যায়। ডেন্টাল ফ্লস ছাড়াও ইন্টারডেন্টাল ব্রাশ, ওয়াটার ফ্লসার দিয়ে দাঁতের মাঝখানটা পরিষ্কার করা যায়। সুযোগ থাকলে সেগুলো ব্যবহার করতে পারেন। তবে টুথপিক দিয়ে এই কাজটা করতে যাবেন না, কারণ টুথপিক দাঁতের মাঝখানে ভালোভাবে পৌঁছাতে পারে না। আবার এতে মাড়ির ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা আছে, যেখান থেকে ইনফেকশন হতে পারে। এই যে 2টা কাজের কথা বললাম, প্রতিদিন 2বার দাঁত মাজা আর একবার দাঁতের মাঝখানটা পরিষ্কার করা, এগুলো করলেই বেশিরভাগ ক্ষেত্রে মুখে দুর্গন্ধ হওয়ার কথা না। কিন্তু তারপরেও দুর্গন্ধ থাকলে মুখ পরিষ্কার রাখতে বাড়তি আরও 2টা কাজ করতে পারেন: জিহ্বা পরিষ্কার করা আর মাউথওয়াশ ব্যবহার করা। আমাদের জিহ্বায়, বিশেষ করে পেছনের দিকে, ব্যাকটেরিয়া জমে গিয়ে মুখে দুর্গন্ধ তৈরি হতে পারে। দিনে একবার আলতো করে জিহ্বা পরিষ্কার করবেন। দোকানে দেখবেন টাং ক্লিনার বা টাং স্ক্রেপার নামে একটা জিনিস কিনতে পাওয়া যায়, 70-80 টাকাতেই কিনতে পাবেন। সেটা দিয়ে জিহ্বার পেছন থেকে সামনের দিকে পরিষ্কার করবেন। আর মাউথওয়াশ ব্যবহার করে দেখতে পারেন, এটাও মুখ পরিষ্কার রাখতে সাহায্য করে। আমি এখানে একদম সাধারণ 4টে উপায়ের কথা বলেছি। একজন ডেন্টিস্ট আপনার সমস্যা অনুযায়ী আরও বিস্তারিত সমাধান দিতে পারবেন।